ভাবুন, একটা অন্ধকার রাত, বারুইপুরের কোনো একটা ফাঁকা মাঠের ধারে পুলিশের গাড়ি দাঁড়িয়ে, হাতে হাত করা, চারপাশে টর্চের আলো, আর তারপর হঠাৎ গুলির শব্দ। একটা দুটো, বাতাসটা যেন জমে গেল। সকাল হতেই খবর ছড়ালো, অভিযুক্ত প্রভাস মণ্ডল এনকাউন্টারে নিহত। ব্যাস, বিচার হয়ে গেল। দরজা বন্ধ, কিন্তু দাঁড়ান, এই গল্পটা যদি এখানেই শেষ হতো তাহলে আজকের এই ভিডিওটা বানানো লাগতো না। কারণ গুলির শব্দ থামার পরে যে প্রশ্নটা উঠে এসেছে সেটা আরও জোরে বাজছে। প্রশ্নটা হলো, এনকাউন্টারটা আসলে কেন হলো? বারুইপুরের ঘটনাটা মনে আছে তো? একটা নাবালিকা, বয়স কতই বা হবে, নির্মম অত্যাচার, তারপর হত্যা। খবরটা কানে আসতে গোটা রাজ্য ফুঁসছিল। মানুষ রাস্তায় নেমেছিল, মোমবাতি জ্বলেছিল, স্লোগান উঠেছিল, বিচার চাই। পুলিশ ধরেছিল প্রভাস মণ্ডলকে, সে নাকি ঘটনার মূল অভিযুক্ত। পুলিশ হেফাজতে থাকার সময় সে নাকি একের পর এক নাম বলছিল, কে কে জড়িত, কারা সাহায্য করেছে, কারা ফোনে কথা বলেছে, সব। আর ঠিক তখনই ঘটনার পুনর্নির্মাণ। পুলিশ বলছে স্পটে নিয়ে যাওয়া হয়েছিল প্রভাসকে, সেখানেই সে নাকি পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে, গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশ গুলি চালায়, আর তাতেই মৃত্যু। সোজা হিসাব, ফাইল ক্লোজ। কিন্তু এই সোজা হিসাব আজ বাঁকা হয়ে দাঁড়িয়েছে, কারণ ভুক্তভোগী রিমি খাতুনের পরিবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছে, আমরা বিশ্বাস করি না, আমরা চোখে দেখিনি এনকাউন্টার। কে বলল ও মরেছে? পাবলিক দেখেছে, সোশ্যাল মিডিয়ায় বললেই হয়ে গেল? এখানেই প্রথম ধাক্কা। পরিবারের দাবি, প্রভাসী ছিল রাজসাক্ষী, সে বেঁচে থাকলে আরও অনেক নাম বের হতো, অনেক বড় মাথা ধরা পড়তো। তাহলে তাকে মেরে ফেলার এত তাড়া কিসের? কেসটা কি ধামাচাপা দিতেই এই নাটক? কে ভয় পাচ্ছিল প্রভাসের মুখ খোলাকে? এই প্রশ্নটা বাতাসে ভাসতে রাজনীতির ধুলো উঠতে শুরু করেছে। কারণ বারুইপুরের এই ঘটনায় নাম জড়িয়েছে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডলের। অভিযোগ উঠেছে, পুলিশ যখন একজন অভিযুক্তকে ধরেছিল তখন নাকি শান্তনু মণ্ডলের কাছে ফোন গিয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল ওকে নিয়ে কি করব। ভাবুন একবার, পুলিশ আসামি ধরার পর রাজনৈতিক নেতার কাছে পরামর্শ চাইছে। এটা কি তদন্ত নাকি পঞ্চায়েত সালিশি? তদন্তের ফাইল কি দলীয় অফিসে বসে রাখা হয়? এই অডিও ক্লিপ ফাঁস হতে আগুনে ঘি পড়েছে। রিমির পরিবার সরাসরি বলছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা বিজেপি RSS সমর্থক, তাই পুরো ভারতবর্ষে বিজেপিকে কেউ ভোট দেবে না। আপনার মেয়ের নিরাপত্তা চাইলে এই দল না বলুন। রাজনীতি ঢুকে গেল, আর রাজনীতি ঢুকলে সত্য আর মিথ্যের মাঝের লাইনটা ঝাপসা হয়ে যায়, আবেগ আর যুক্তি হাতাহাতি করে। কিন্তু থামুন, এখানে আরও একটা টুইস্ট আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একসময় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, সকালে ধরবো, বিকেলে খরচা করব, মানে দ্রুত শাস্তি। কথাটা শুনতে বীরত্বের হাততালি পড়েছিল। এই কথাটা আজ ঘুরে ফিরে আসছে। আইনজীবীরা প্রশ্ন তুলছেন, এর এনকাউন্টার কি সেই বাণীর প্রতিফলন? তাহলে কি আমরা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছি? যদি সব কিছুই সকালে ধরে বিকালে শেষ করে দেওয়া হয়, তাহলে আদালত, উকিল, জজ, ইনভেস্টিগেশন এজেন্সি এসব রেখে লাভ কি? সব তুলে দিন। মুখ্যমন্ত্রী বিচারক হয়ে যাক, মুখ্যমন্ত্রী রায় দেখ, মুখ্যমন্ত্রী বন্দুক চালাক। কথাগুলো তেতো, কিন্তু এই তেতো স্বাদটাই আজকের বাস্তবতা। ভারতের সুপ্রিম কোর্ট বহু আগেই বলে দিয়েছে, এনকাউন্টার ইজ নাথিং বাট কোল্ড ব্লাডেড মার্ডার, ঠান্ডা মাথার খুন। সর্বোচ্চ আদালতের নির্দেশ আছে, প্রতিটা এনকাউন্টারের পর খুনের মামলা দায়ের করতে হবে, FIR হবে, CID বা অন্য কোনো স্বাধীন সংস্থা তদন্ত করবে। দেখতে হবে গুলিটা আত্মরক্ষার জন্য হয়েছে নাকি ইচ্ছা করে মারা হয়েছে। পায়ে গুলি করার নিয়ম, প্রপোর্শনেট ফোর্স, প্রাণঘাতী জায়গা না, কারণ উদ্দেশ্য নিষ্ক্রিয় করা, হত্যা করা না। কিন্তু বারুইপুরে কি হয়েছে? পুলিশের দাবি, প্রভাস পালানোর চেষ্টা করেছিল। পরিবারের প্রশ্ন, হাতকড়া পরা অবস্থায় পালায় কিভাবে? 3 জন পুলিশের মাঝখান থেকে রিভলভার ছিনিয়ে নেয় কিভাবে? এই প্রশ্নের উত্তর কে দেবে? এবার আসি সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। ভিকটিমের মা, তিনি ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বলছেন, আমি চেয়েছিলাম ফাঁসি, জনতার সামনে ফাঁসি, যাতে আর কোনো মা তার সন্তান না হারায়, যাতে ভয় ঢুকে যায় অপরাধীদের বুকে। কিন্তু এনকাউন্টার হয়ে গেল। আমি জানি না সত্যিটা কি হলো। আমি বিচার পেলাম না, আমি স্বস্তিও পেলাম না। দেখুন, এখানে রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা। মানুষ যখন বিচার ব্যবস্থার উপর ভরসা হারায়, তখন এনকাউন্টারকে বাহবা দেয়। কারণ বছরের পর বছর মামলা চলবে, তারিখ পরে, সাক্ষী ভয় পায়, প্রমাণ নষ্ট হয়, আসামি জামিন পায়, রাজনৈতিক ছত্রছায়ায় ঘুরে বেড়ায়, তখন মানুষ ভাবে মেরে দেওয়াই ভালো। কিন্তু ভাবুন, আজ যদি এই পদ্ধতিটিকে আপনি সমর্থন করেন, কাল যদি একই বন্দুক নির্দোষ কারো দিকে তাক করা হয়, যদি রাজনৈতিক শত্রুতায় কাউকে ফাঁসিয়ে দিয়ে এনকাউন্টার করে দেওয়া হয়, যদি আপনার ছেলেকে তুলে নিয়ে বলা হয় পালাতে গিয়েছিল, তখন আপনি কার কাছে যাবেন? আদালত তো আগেই অপ্রয়োজনীয় হয়ে গেছে, উকিল তো আগেই চুপ হয়ে গেছে। এই ভয়টাই তুলে ধরেছেন আইনজীবীরা। তারা বলছেন, এনকাউন্টার মানে ক্লিনচিট, অভিযুক্তকে ক্লিনচিট, তার পেছনের নেটওয়ার্ককে ক্লিনচিট, আর তদন্তের গাফিলতিকেও ক্লিনচিট। কারণ মৃত মানুষ কথা বলে না, মৃত মানুষ জেরায় নাম বলে না। বারুইপুরের ঘটনায় পরিবারের অভিযোগ, মূল সাক্ষীকে সরিয়ে দেওয়া হলো, যাতে বাকি নামগুলো আর বের না হয়, যাতে চক্রটা ধরা না পড়ে। তাহলে কি এটা শুধুই প্রভাসের মৃত্যু, নাকি গোটা সত্যের মৃত্যু?
এখানেই আবার রাজনীতি ফিরে আসে। শাসক শিবির বলছে বিজেপি রাজ্যে ইউপি মডেল চালু করতে চাইছে, ইউপি 2.0, যোগী রাজ্যের মতো বুলডোজার আর এনকাউন্টার। তাদের বক্তব্য এটা দৈব বিচার না, এটা সংবিধান বিরোধী। আমরা সংবিধানে চলি, আমরা গীতা বাইবেল কোরআনে না, আমরা বিএনএসএস-এ চলি, আমরা আইপিসি সিআরপিসিতে চলি। আর বিজেপির পাল্টা যুক্তি দ্রুত শাস্তি না হলে অপরাধ বাড়বে, মানুষের আস্থা ফিরবে না, ধর্ষকের মনে ভয় ঢুকবে না। তাহলে সত্যিটা কোথায়? সত্যিটা হলো মাঝখানে। দ্রুত বিচার দরকার, কিন্তু বিচার বহির্ভূত হত্যা না। ফাস্ট ট্র্যাক কোর্ট দরকার, স্পেশাল ইনভেস্টিগেশন টিম দরকার, 6 মাসের মধ্যে রায় দরকার, যাতে মানুষ দেখে হ্যাঁ শাস্তি হচ্ছে। আর সেই শাস্তিটা আদালত দিচ্ছে, পুলিশের বন্দুক না। কারণ পুলিশ যদি বিচারক হয়ে যায় তাহলে কাল আপনার আমার ঘরেও ঢুকতে পারে। আজ প্রভাস, কাল আপনি, আজ বারুইপুর, কাল আপনার পাড়াও। আরও একটা বিষয় ভাবুন, এনকাউন্টারের পরে যে 40 থেকে 50 জন আন্দোলনকারীকে গ্রেফতার করা হলো, সেটা কি ঠিক? প্রতিবাদ করা কি অপরাধ? সংবিধান তো বলছে শান্তিপূর্ণ প্রতিবাদ আপনার অধিকার। যদি জনতা ভুল করে মব লঞ্চিং করে থাকে, তার তদন্ত হোক, সিসিটিভি দেখা হোক, যারা মেরেছে তাদের শাস্তি হোক। কিন্তু যারা শুধু মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল, তাদের তুলে নিয়ে যাওয়াকে রাষ্ট্রের ভয়কে প্রমাণ করে না? সরকার যদি সত্যি সৎ হয় তাহলে প্রশ্নকে ভয় পাবে কেন? সমাজের অসুখটা গভীরে। ধর্ষণের মানসিকতা তৈরি হয় পরিবেশ থেকে, শিক্ষা থেকে, ইন্টারনেটের সহজলভ্য পণ্য থেকে, মাদক থেকে, বিচারহীনতা থেকে। শুধু এনকাউন্টার করে এই অসুখ সরানো যাবে না। তার জন্য দরকার স্কুলে সেক্স এডুকেশন, জেন্ডার স্যানিটাইজেশন, প্যারেন্টিং, দরকার কাউন্সেলিং, দরকার পরিবারের ভেতর থেকে বদল। না হলে আজ প্রভাস যাবে, কাল আরেকজন আসবে। বন্দুকের নল দিয়ে সমাজ বদলায় না, সমাজ বদলায় শিক্ষা দিয়ে, সচেতনতা দিয়ে, আইনের শাসন দিয়ে, আর একটা ডেটা দিয়ে। জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট বলছে ধর্ষণের মামলায় সাজা পাওয়ার হার এখনও 30%-এর নিচে। মানে 10টা মামলার 7টায় আসামি ছাড়া পেয়ে যাচ্ছে। কেন? কারণ তদন্ত দুর্বল, সাক্ষী সুরক্ষা নেই, ফরেন্সিক দেরি করে। এই জায়গাগুলো না সরালে এই এনকাউন্টার করে লাভ নাই। তাই প্রশ্নটা রইল আপনার কাছে, আপনি কি চান বিচার হোক আদালতে নাকি রাস্তায়? আপনি কি চান দোষী ফাঁসিতে ঝুলুক আইনের পথে নাকি গুলিতে মরুক পুলিশের হাতে? মনে রাখবেন, আজ যদি আপনি চোখ বন্ধ করে এনকাউন্টারকে সমর্থন করেন, কাল যখন সেই বন্দুক আপনার দিকে ঘুরবে তখন চোখ খোলার সময় পাবেন না। কমেন্টে লিখুন আপনার মতামত। আপনি কি মনে করেন প্রভাস মণ্ডলের এনকাউন্টার ন্যায় বিচার নাকি প্রমাণ লোপাট? আপনি কি মনে করেন শান্তনু মণ্ডলের ফোন কলের তদন্ত হওয়া উচিত, নাকি মনে করেন প্রতিবাদীদের গ্রেফতার করা অন্যায়? কারণ এই বিতর্কটা শুধু বারুইপুরের না, এটা গোটা দেশের, এটা আপনার আমার নিরাপত্তার, এটা সংবিধানের। আর এটার কথা আরেকটা কথা, রিমির মা বলছেন আমার মতো আর কোনো মা যেন সন্তান হারা না হন। এই কথাটা শুধু আবেগ না, এটা একটা চ্যালেঞ্জ রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, আপনার আমার কাছে। আমরা কি সেই চ্যালেঞ্জটা নিতে পারবো, নাকি গুলির শব্দে সব ঢাকা পড়ে যাবে? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। কারণ ভাবা বন্ধ হয়ে গেলেই জঙ্গলরাজ শুরু হয়। আর জঙ্গলরাজকে কখন শিকার হবে কেউ জানে না।